মালদা কলেজ অডিটোরিয়ামে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম আসার আগে বিক্ষোভ, যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। উল্লেখ্য, আজ মালদা কলেজ অডিটোরিয়াম থেকে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে প্রায় ১৭০ জন কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগপত্র প্রদানের কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু নিয়ম মেনে এই নিয়োগ হয়নি। এই অভিযোগ তুলে প্রায় ১৫ থেকে ২০ জন চাকরি প্রার্থী বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, অনেকেই ওবিসি ক্যাটেগরিতে পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে তাদের জেনারেল ক্যাটেগরিতে রাখা হয়। পরবর্তী সময় যে তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে তাদের সাধারণ ওয়েটিং লিস্টের তালিকায় রাখা হয়েছে, ওবিসি ওয়েটিং লিস্টের তালিকায় রাখা হয়নি। আর এই অভিযোগেই তাদের বিক্ষোভ। এদিন ১৭০ জন চাকরি প্রার্থীকে নিয়োগপত্র তুলে দেন প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য দপ্তরের নারায়ণ স্বরূপ নিগম। মালদার জেলা শাসক প্রীতি গোয়েল জানিয়েছেন, যারা নিয়োগপত্র পায়নি তাদের জন্য আমরা দুঃখিত। সেই সঙ্গে তিনি জানান, যা হয়েছে নিয়ম মেনে হয়েছে। অন্যদিকে প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম জানান, এই ইস্যুগুলো আমরা আলাদাভাবে দেখছি। আপনারা সাহায্য করুন, না হলে কিন্তু আমরা কিন্তু ঠিক হাইকোর্টে যাবো। আপনারা বললেন না দেখা করবে। সঠিক থাকে কথা বলতে ভয় কিসে? কেন আমাদের দাবি আপনি ডাকুন জানলে বাধ্য হবো আমরা ভিতরে ঢুকতে। আমরা সিএইচও পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো আমরা ইউআর ক্যাটাগরি থেকে সিলেক্ট হয়েছি। সেখানে আমাদের ওবিসিতেও নাম নেই। আমরা ওবিসি যেহেতু ছিলাম তো ইউআরে সিলেক্ট হয়েছি, কারণ ওবিসিতেও নাম থাকবে না, প্লাস আমাদের কারো নাম্বারই দেখানো হয়নি সেখানে। তো কি করে বুঝবো আমরা এটা স্বচ্ছ প্যানেল? যদি আমরা ইউআর থেকে ওবিসিতেও নামি তাও তো আমাদের প্যানেলের নাম থাকার কথা। তো সেটার জন্যই আমাদের ইউআরে কতজন ছিল? 1:5 রেশিওতে রাখা হয়েছিল ইন্টারভিউয়ে, 350 জন মতো ছিল। 70। কিসের ভিত্তিতে বলছেন যে অস্বচ্ছতা হয়েছে? আমাদের কোনো নাম্বারই দেখানো হয়নি যে ইন্টারভিউয়ে কত পেয়েছে বা এক্সামে কত পেয়েছে, সেটার ভিত্তিতেই বলা হচ্ছে বা কাস্টে। এখন আমরা চাইছি যে এনগেজমেন্ট লেটার যেটা আজকে দেওয়া হচ্ছে সেটা বন্ধ করে আমাদের সম্পূর্ণ স্বচ্ছভাবে সবকিছু দেওয়া হোক প্যানেলটা। বেশ অনেকজনই আছি। কতজন? সুস্মিতা লালা। দেখাচ্ছে কালকে আমাদের সিএচও লিস্ট পাবলিশ করা হয়, ফাইনাল প্যানেল লিস্ট কালকে বিকেল মোটামুটি 4-5টার দিকে লিস্ট পাবলিশ করা হয়। সেখানে আজকে দেখা যায় যে আজকে এনগেজমেন্ট লেটার প্রোভাইড করা হচ্ছে। যখন আমরা ফাইনাল প্যানেল লিস্ট দেখি তখন এমন অনেকগুলো দেখা যায় যেগুলো প্রপার ভাবে কিছু আইডি আমরা পাই যেগুলো তারা ইন্টারভিউতে শর্টলিস্টেড হয়নি, কিন্তু তাদের নাম ফাইনাল প্যানেল লিস্টে চলে এসেছে। এটা কি করে পসিবল? এবার সেখানে যখন আমরা
জানাতেই সে আজকে আমাদেরকে হায়ার অথরিটি বলা হয়, আমরা ফোনের মাধ্যমে তার সাথে কথা বলতে চাই, তারা বলে আমরা হচ্ছে আজকে অ্যাভেলেবেল নেই, আমরা কথা বলতে পারবো না স্যাটারডের জন্য। তাহলে আমাদের বক্তব্য, তারা যখন কথা বলতে পারবেন না, তো আজকে তারা কি করে এনগেজমেন্ট প্রোভাইড করছে? 1 নম্বর পয়েন্ট, কিছু কিছু জায়গায় দেখা গেছে যে তারা ইউআর ক্যাটাগরির কাট অফ পার করা সত্ত্বেও তাদেরকে ওবিসিতেও তাদের নাম নেই, তাদের ইউআরেও নাম নেই। পুরোপুরি অস্বচ্ছ ভাবে এই প্যানেলটা তৈরি করা হয়েছে। কোনো যে অ্যাপ্লিকেশন আইডি থেকে ফর্ম ফিল আপ করা হয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডি নেই, যেন সেই অ্যাপ্লিকেশন আইডি গুলোকে আমরা খুঁজে না পাই, সেজন্য ফাইনাল প্রাইস থেকে হাইড করা হয়েছে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যেই লিস্টটা ফাইনাল লিস্ট তৈরি করা হয়েছে, 2টো ধাপে পরীক্ষা হয়েছিল, একটা ইন্টারভিউ, একটা হচ্ছে রিটেন এক্সাম। প্রথমে রিটেন এক্সাম হয়, তারপর ইন্টারভিউ হয়। ফাইনাল প্যানেলিস্টে কোনো রিটেনের নাম্বার এবং ইন্টারভিউয়ের নাম্বার দেওয়া হয়নি। আমরা কি করে বুঝবো যে আমরা কত পেয়েছি? 1 নম্বর অবজেকশন। সেকেন্ড অবজেকশন, কোন ক্যাটাগরি থেকে কত কাট অফ গেছে সেটাও ক্লিয়ার করে লেখা নেই। তাহলে আমাদের বক্তব্য, যখন পুরোপুরি প্যানেলটাতে ক্লিয়ার ভাবে কিছু লেখা নেই, সেখানে কি করে এনগেজমেন্ট প্রোভাইড করা হচ্ছে আজকে? সেটা আমরা বলতে পারছি না, সেটা আমরা কি করে বলবো বলুন? আমরা তো ক্যান্ডিডেট, আমরা তো সেটা জানি না। সিএইচও পোস্টের জন্য এলো, আমরা সেখানে অনেকজন পরীক্ষা দিয়েছিলাম। অ্যাট লাস্ট 2.5 মানে 1.5 স্টুডেন্ট ইন্টারভিউতে ডাকা হয়েছিল। তারপরে যে ফাইনাল প্যানেলিস্ট দেওয়া হয়েছে, সেখানে মোটামুটি ইউআর থেকে 200 সামথিং ওয়েটিং লিস্ট টোটাল দেওয়া হয়েছে। টোটাল 170 জনকে দেওয়া হচ্ছে। এখন কি দাবি আপনাদের? আমাদের দাবি, আগে সিএইচওর পুরোপুরি প্যানেলটাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে, তারপরে এনগেজমেন্ট লেটার দিতে হবে। সিলেকশন প্রসিডিওরটা ঠিক করে করতে হবে। যেটা হয়েছে সেটা পুরোপুরি অস্বচ্ছ। আমাদের নাম্বার, ইভেন আমরা কত পেয়েছি, আমাদের প্রপার নাম্বার গুলো দেখাতে হবে। কতগুলো অ্যাপ্লিকেশন পাশে অ্যাপ্লিকেশন আইডি লিখতে হবে। প্রত্যেকটা জিনিস প্রপার ভাবে দিয়ে তারপরে আজকে এনগেজমেন্ট লেটার দিতে হবে। আমাদের আর কোনো দাবি নেই। মনীষা কর্মকার। নর্মাল রিভিউ মিটিং ছিল আমাদের। কাজকর্মে ওনারা অনেক উন্নতি করেছেন, অনেক নতুন নতুন স্কিমগুলো আরম্ভ হয়েছে, ভবিষ্যতে আরো পরিষেবাগুলো এখানে আরম্ভ হবে। এখানে নতুন কনস্ট্রাকশন কাজ, ক্রিটিক্যাল কেয়ার ব্লক হচ্ছে, নতুন বার্ন ওয়ার্ড করা হচ্ছে। তাছাড়া এখানে আমাদের ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাব এখানে চালু হয়েছে, এখানে অত্যাধুনিক ক্যান্সার সেন্টার চালু হয়েছে। উন্নয়ন অনেক কাজগুলো হয়েছে, পরিষেবাগুলো সব মন দিয়ে করছেন। ওদের আরো কয়েকটা রিকোয়ারমেন্ট ছিল, সেগুলো নিয়ে রিভিউ করে সেই ইস্যুস গুলো আমরা আলাদা করে দেখছি, কিন্তু কাজগুলো মোটামুটি ঠিকই ভাবে ওনারা করছে, কোনো প্রবলেম নেই। বিক্ষোভ দেখাচ্ছে যে ইন্ডিভিজুয়াল গ্রিভেন্সেস প্রিন্সিপাল সাহেব দেখে নেন। আমাদের প্যানেল খুব মেটিকুলাসলি রেডি হয়েছে। যারা পাইনি তাদের জন্য আমরা দুঃখিত, কিন্তু প্যানেল খুব ভালোভাবে মানে দুঃখিত তারা আস্তে আস্তে